হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় অষ্টম শ্রেণী গণিত ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট, কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া মডেল কোশ্চেন পেপার নাম্বার 1। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে কি বলা হয়েছে, এ বি সি ডি সামান্তরিকের কোণ এ বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ এ ডি সি সমান কত? আচ্ছা, এটা আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তাহলে চলো দেখা যাক এটি। আচ্ছা, এইখানে দেখো 1 নম্বর অঙ্কতে একটা সামান্তরিক এঁকেছি এ বি সি ডি এবং কোণ বি অর্থাৎ এ বি সি সমান 60 ডিগ্রি, এটা তো বলেই দেওয়া আছে। আর বার করতে হবে কোণ এ ডি সি সমান কত, সেটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো, আমরা জানি একটি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাছাড়াও তার আরেকটি বৈশিষ্ট্য হলো এর বিপরীত কোণ দুটিও পরস্পর সমান। দেখো আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি, এর বিপরীত কোণ দুটি কি হবে, পরস্পর সমান। তাহলে এই যে এ বি সি, এই কোণটির বিপরীতে আছে এস ডি সি, এই কোণটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে ওইটা দেখালাম। সুতরাং কোণ এ বি সি সমান 60 ডিগ্রি হলে তার বিপরীত কোণ এ ডি সি সমান 60 ডিগ্রি হবে। ঠিক আছে। আচ্ছা, পরের 2 নম্বরে দেখো বলা হয়েছে এক্স প্লাস 1/x সমান 4 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 14 একটি, এবং পরেরটি বলা হয়েছে এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 194। দুটো প্রমাণ করে দেখাতে হবে, দুটো এখানে করেছি দেখো। তাহলে 2 নম্বরে অঙ্কটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ফর্মুলা হলো কি, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এবারে দেখো এক্স প্লাস 1/x এর মান বলে দেওয়া আছে 4, তাহলে সেটা বসালাম। এক্স প্লাস 1/x সমান 4, তার বর্গ 4 এর হোল স্কোয়ার মাইনাস 2 কেন হলো, এইখানে দেখো এই এক্স উপরের এক্স আর নিচের এক্সে কেটে গেল, তাহলে হলো -2। এইবারে 4 স্কোয়ার 4 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 16 -2 বিয়োগ করলে কত হবে, 16 থেকে 2 14। এটা হলো প্রুভড। আর পরেরটা আবার বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান, এখানে ফর্মুলা আবার এরকম ভাঙলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের বর্গ মানে হোল স্কোয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এইবারে এই দেখো এইখানে তো এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পেয়েছি কত না 14। তাহলে এখানে কি করলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ারের জায়গায় 14 হোল স্কোয়ার করলাম, কারণ এটার মান আমরা আগেরটাতে পেয়ে গেছি। তাহলে 14 হোল স্কোয়ার মাইনাস আবার দেখো এখানে এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার কেটে গেল, হলো তো -2। এবারে 14 বর্গ মানে 14কে 14 দিয়ে গুণ করলে হবে 196 -2। এবার 196 থেকে 2 বিয়োগ করলে হবে 194, তাহলে প্রুভড। আচ্ছা, এরপরে দেখো 3এরটাতে কি বলা হয়েছে, নিচের সমীকরণটিকে সমাধান করো ও বীজটিকে p/q whereas q not equals to 0, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এ আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে সমাধানটি কি করতে বলেছে, 4p প্লাস 32 সমান 0। আচ্ছা দেখো অঙ্কটি কি করা হলো। আচ্ছা দেখো 3 নম্বরে 4p প্লাস 32 সমান 0। এইবারে অর 4p সমান প্লাস 32কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস 32টা হয়ে গেল -32। অর p সমান -32/4, এই 4টা 4p এর 4টা -32 এর নিচে বসে গেল। এবারে কাটাকাটি, 4কে 4 দিয়ে কাটলে হবে 1, 32কে 4 দিয়ে কাটলে হবে 8। তাহলে কি হলো, p সমান উপরে হলো -8 নিচে 1। এটা দেখো, এটা p/q এই আকারে প্রকাশ হয়ে গেল, পিটাকে -8/1 মানে এটা p এটা q। আচ্ছা, পরেরটা
এখানে বলা হয়েছে সরল করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাকে দেখো কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে একটা ফর্মুলা, বুঝেছো? এক্স প্লাস ওয়াই ইন্টু উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই উইদিন ব্র্যাকেট ইন্টু উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে দুটো না এক্স প্লাস ওয়াই এইটা দুটো মিলে একটা ফর্মুলা, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ এর ফর্মুলা। মধ্যে প্লাস চিহ্ন বসলো, আবার এক্স মাইনাস ওয়াই মানে এই ফর্মুলাটা হবে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউবকে ভাঙলাম হলো এক্সের হোল কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াইয়ের হোল কিউব মানে ওয়াই কিউব। এইখানে মধ্যে প্লাস, ওইটাকেও আবার ভেঙে নিলাম, এক্স টু দি পাওয়ার কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব। এইবারে বন্ধনী উঠিয়ে দিলাম, তাহলে এখানে হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবারে কি হলো, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে গেল, আর এক্স কিউব প্লাস এক্স কিউবের যোগ হলো, তার মানে কি হলো সমান টু এক্স টু দি পাওয়ার কিউব বা টু এক্স কিউব। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরে একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এইবারে আর ও কিউ এর মান দেওয়া আছে 70 ডিগ্রি এবং টি ও এস এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। কার মান বার করতে হবে না পি ও টি। চিত্রটি থেকে কোন পিওটি এর মান নির্ণয় করো। আবার বলে দিচ্ছে, দেখো দুটো সরলরেখা, একটা হচ্ছে আর এস আর একটা হচ্ছে পি কিউ, এই দুটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। এইবারে আর ও কিউ এর মান দেওয়া আছে 70 ডিগ্রি, টি ও এস এর মান দেওয়া হয়েছে 30 ডিগ্রি, আর পি ও টি এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটি কি করে করা হয়েছে দেখো। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান, অর্থাৎ বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। এখানে আর ও কিউ, আবার দেখো বলে দিয়েছি আর ও কিউ, এটার বিপ্রতীপ এইটা, এই যে পিওএস, সেটাই বলা হয়েছে যে আর ও কিউ সমান পিওএস। এখানে আর ও কিউ সমান 70 ডিগ্রি হলে পিও এর সমানও 70 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ দুটি পরস্পর সমান। আবার পিওএসটা দুটো কোণে বিভক্ত হয়েছে, দেখো পিওএস এই কোণটা দুটো কোণে, একটা হচ্ছে পিওটি আর একটা হচ্ছে টিওএস, এটাই করা হয়েছে পিওটি আর টিওএস। আর বা এখানে পিওএস এর মান তো আমরা বলে দিই 70 ডিগ্রি সমান হচ্ছে পিওটির মানটা নির্ণয় করতে রাখলাম, আর টিওএস এর মানটাও বলে দেওয়া হয়েছে 30 ডিগ্রি বা 70 ডিগ্রি, আর এই প্লাস 30 ডিগ্রিটা সমান চিহ্নে বাম দিকে হলো মাইনাস 30 ডিগ্রি সমান কোণ পিওটি। এবার 70 থেকে 30 বিয়োগ দিলে হবে 40 ডিগ্রি সমান পিওটি। তাহলে পিওটির মান নির্ণয় হলো কত না 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা।